হিংসা, লোভ, দম্ভ, কত কি গিট পাকিয়ে রয়েছে মনের ভিতরে। বলে এই গ্রহন্তিগুলো যদি কেউ খুলে দিতে পারে তাহলে সে হলো গ্রহন্ত। হ্যাঁ, গ্রহন্ত। এই কিছুদিন আগে রাধা অষ্টমী গেল, অত্যন্ত দুঃখের। এক জায়গায় খবর পেলাম রাধা অষ্টমীর ব্রত নিয়ে মারামারি হয়েছে ভক্তদের মধ্যে। মারামারি করে শেষ পর্যন্ত একজনে আরেকজনের মাথা ফাটিয়ে দিয়েছে। রাধা অষ্টমী অর্ধবেলা না পূর্ণবেলা, এই নিয়ে মারামারি পর্যন্ত চলে গেছে। কেন মারামারি করছো, কেন দ্বন্দ্ব করছো? এ তো শাস্ত্রই বলে দিয়েছে, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। হ্যাঁ, যদি বিচার করতে হয় ভাগবত পুরাণ আদি গ্রন্থ দেখো, তাহলেই পেয়ে যাবে কি সিদ্ধান্ত দেয়া আছে। শুধু শুধু ভেদবাদ করো না। সাধু সাজলেও কৃপা হয় মা। এর জন্য গ্রন্থ অধ্যয়ন করুন, ভক্ত চরিত্র শ্রবণ করুন। পুরাকালে এক রাজা ছিলেন। এই রাজা পুরাকালে এক পরম কৃষ্ণ ভক্ত রাজা ছিলেন। এই রাজার নাম ধর্মধ্বজ। এই ধর্মধ্বজের একমাত্র কন্যা, রাজা ছিলেন পরম ভক্ত, আর তার একমাত্র কন্যা, কন্যাটির নাম হলো বৃন্দা। যেমন রাজাও ভক্ত, তেমনি তার একমাত্র কন্যা বৃন্দাও ছিলেন পরম ভক্ত। হ্যাঁ, ভক্ত দুজনেই পরম ভক্ত, বাবাও যেমন কন্যাও তেমন। আর এ জগতে পিতার সাথে সাথে যদি সন্তানরা ভক্ত হতে পারে, তাহলে ওই পিতার আনন্দের আর কোনো সীমা নাই। আছে কি? এ জগতে যেই পিতার পুত্র একসাথে বসে ভাগবত শোনে, পিতার পুত্র পাশাপাশি বসে হরিকথা শুনছে, মার কন্যা পাশাপাশি বসে হরিকথা শুনছে, বাবা ছেলে উত্তরী ধুতি তিলক ধারণ করে ভাগবতে যাচ্ছে, বলে ওই বাবার যে কি আনন্দ সে ওই বাবাই জানে। যেই মা তার কন্যার সাথে একসাথে হরিকথায় যাচ্ছে, তিলকমালা ধারণ করে, যেই ঘরের প্রত্যেকটি সদস্য গোবিন্দের প্রসাদ পাচ্ছে, তারা জানে যে কি আনন্দ। এর জন্য ওই পঞ্চতত্ত্বের কীর্তনে আছে, পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। আর ওর কাটানে গিয়ে বলছে ভবানন্দের কি আনন্দ, তারা পিতা পুত্রে গৌর ভজে। এই জগতে তাদের বড় আনন্দ কো, যারা পিতা আর পুত্র একসাথে বসে গৌরের ভজন করতে পারে। রাজা ধর্মধ্বজ এবং তার কন্যা বৃন্দা, তারা রাজা, কিন্তু রাজ সুখে তাদের আনন্দ নেই। তাদের আনন্দ হলো সাধু সঙ্গে। সে রাজা, কিন্তু রাজা হলে কি হবে? যেখানে হরিকথা হয়, যেখানে ভাগবত হয়, সেখানে ছুটে যায় আর সবার মধ্যে বসে, তার জন্য আলাদা কোনো আসন নয়। এমন রাজা সবার মধ্যে বসে তিনি হরিকথা শ্রবণ করেন। রাজা হলেও তার কোনো অহংকার নাই, ভক্তদের চরণ ধুলা ধারণ করে, হাগৌর হানিতাই বলে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন করে। যেমন রাজা তেমনি কন্যা। রাজার ভক্তি না যতখানি, কন্যার ভক্তি তার থেকে আরো একটু ঊর্ধ্বে। কন্যার ভক্তির কোনো অন্ত নেই। সদা সর্বদা কন্যা বৃন্দা, কন্যার নাম বৃন্দা। বৃন্দা গোবিন্দ চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা নেই। সদা চিন্তা চিন্তা বিনা চিন্তা নাই, কিসে পাব রাধা কৃষ্ণ সদা সেই চিন্তা। তাই
বৃন্দার সদা সর্বদা চিন্তা কিসে রাধা কৃষ্ণ পাওয়া যায়, সেই চিন্তা তার সদা সর্বদা, অন্য কোনো চিন্তা তার মনের মাঝে নাই। আর বৃন্দা দেখতে দেখতে বিবাহযোগ্যা হলেন। পিতার চিন্তা, যখন ঘরে বিবাহযোগ্য কন্যা থাকে, পিতার আবার চিন্তা হয়ে যায় এই কন্যা কোন জায়গায় একটা সুযোগ্য পাত্রের হাতে দেয়া যায়। ছোট ফ্যান আছে, একটা ব্যবস্থা করতে একটু, সেই প্রথমে ঠিক ছিল, অল্প ছোট একটা ফ্যানের ব্যবস্থা। তো বৃন্দা তার সদা সর্বদা গোবিন্দ চিন্তা, আর বিবাহযোগ্যা তো এর জন্যে পিতার চিন্তা এই কন্যাকে যে কোনো একটা ভালো ছেলের হাতে প্রদান করা। কিন্তু পিতা ধর্মধ্বজ সব জায়গায় বৃন্দার জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করে, কিন্তু বৃন্দা এমন ভক্ত, তার ভক্তি মার্গ এমন জায়গায় পৌঁছেছে, বৃন্দার বিবাহযোগ্য কোনো পাত্র খুঁজে পায় না। পিতা সব জায়গায় খোঁজ করে যে আমার এমন ভক্তিমতী কন্যা, আমি এই কন্যাকে কার হাতে তুলে দেব, কোথায় পাবো এমন বিবাহযোগ্য পাত্র। সমস্ত জায়গায় খুঁজে বেড়ায় পিতা, কিন্তু কোথাও একটা বিবাহযোগ্য কন্যা খুঁজে পায় না, পাত্র খুঁজে পায় না। পিতা গোবিন্দের কাছে প্রতিদিন প্রার্থনা করে, হে ভগবান, আমার কন্যা এমন পরম ভক্ত, তুমি ওর জন্য এক পাত্র মিলিয়ে দাও, সেও যেন পরম ভক্ত হয়। মা, কোনো সংসারে স্ত্রী যদি ভক্ত হয় আর স্বামী যদি ভক্ত না হয়, আবার স্বামী ভক্ত স্ত্রী ভক্ত না, দুইজন দুই পথে, তারা জানে ভক্তি জীবন পালন করাটা কতখানি যন্ত্রণা। আর দুইজন যদি একই পথের পথিক হয়, তাহলে তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছে যাওয়া যায়। হ্যাঁ, তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছে যাওয়া যায়। তো ধর্মধ্বজ সদা সর্বদা ভাবে, আমার কন্যার জন্য যদি সেই রকম একটা পাত্র পাই, যেমন আমার কন্যা ভক্ত, আর সেই রকম যেন একটা ভক্ত পাত্র পাই। সব জায়গায় সন্ধান করে, কিন্তু পিতা সেই রকম পাত্র খুঁজে পায় না। রাত্রবেলায় ঘুম আসে না। যার ঘরে বিবাহযোগ্য কন্যা আছে, সেই মাতা পিতার রাত্রবেলায় কোনো ঘুম নেই। আমি একটা কথা বারবার বলি, হিংসার মতো পাপ নাই, দয়ার মতো ধর্ম নাই, গাভীর মতো সেবা নাই, গঙ্গার মতো তীর্থ নাই, ঋণের মতো বোঝা নাই। আর যার বিবাহযোগ্য কন্যা আছে, তার রাত্রবেলায় ঘুম নাই। হ্যাঁ, তো কি করলেন ধর্মধ্বজ রাজা? মেয়ের জন্য পাত্র সন্ধান করছে, কোন রাজপুত্র চাই না, তার চাই একজন পরম কৃষ্ণ ভক্ত। কিন্তু কোথাও সেই রকম ভক্ত খুঁজে পাচ্ছেন না। বৃন্দার উপযুক্ত সেই রকম কোনো ভক্ত কোথাও খুঁজে পাচ্ছে না। রাজা কি করলেন? সমস্ত রাজ্যে ঢেরা পিটিয়ে দিলেন, পার্শ্ববর্তী সকল রাজ্যে ঢেরা পিটিয়ে দিলেন। আমার মেয়ের জন্য এক সুযোগ্য কৃষ্ণ ভক্ত পাত্র চাই, কৃষ্ণ ভক্ত পাত্র চাই। সে যেমন হোক, ভিখারি হলেও আমার অসুবিধা নেই, এমন এক পাত্র চাই যে পরম কৃষ্ণ ভক্ত। সেই রকম পাত্র পেলে আমি আমার একমাত্র কন্যা বৃন্দাকে সেই পাত্রের হাতে তুলে দেব। সমস্ত জায়গায় ঢেরা পিটিয়ে দিলেন। রাজা বললেন, আমার রাজ্য পাট অর্ধেক
সেই ভক্তকে আমি দিয়ে দেব যার কাছে আমার কন্যা বিবাহ দেব। যদি সেই রকম কোনো ভক্ত থেকে থাকো তাহলে সবাই স্বয়ংবর সবাই আসার জন্য অনুরোধ করা হচ্ছে। রাজা স্বয়ংবর সভা ডাকলেন, চারদিকে খবর ছড়িয়ে পড়লেন রাজকন্যা বৃন্দার জন্য সুযোগ্য এক পাত্র চাই। তবে সেই পাত্র কোনো রাজা মহারথী নয়, সেই পাত্রকে হতে হবে একজন পরম কৃষ্ণ ভক্ত। ওই রাজ্যের পাশের রাজ্যে একটা চোর থাকতো। চোরটার নাম ছিল সুদর্শন। ধ্যান দিয়ে শুনবেন মা, চোরটার নাম কি? সুদর্শন শব্দের অর্থ কি জানেন? যে দেখতে সুন্দর তাকে বলে। ওই রাজ্যের পাশের রাজ্যে একটা চোর থাকতো। চোরটার নাম সুদর্শন। আদৌ ও সুদর্শন, ওকে দেখতে বড় সুদর্শন, লম্বা চূড়া, বেশ সুন্দর, গায়ের রং কনক বর্ণের, একেবারে মনে হয় যেন কোনো দিব্য দেহধারী সাধু। যাদের ভিতরে একটু দৈব গুণ আছে তাদের দেহের জ্যোতিটাই একটু অন্যরকম, আলাদা। তাদের উচ্চতা আলাদা হয়, তাদের গায়ের রং, স্বভাব, আচার আচরণ সবকিছু অন্যদের থেকে আলাদা। ওই যে পাশের রাজ্যে যে একটা চোর ছিল, চোরের নাম সুদর্শন। ও দেখতে সুদর্শন কিন্তু কোনো সাধু নয়, আদৌ একটা চোর, ছেচরা চোর। ছেচরা চোর মানে বুঝেন, যা পায় তাই চুরি করে। চোরের ভিতরে আবার কয়েক প্রকার আছে। তো একটা ছেচরা চোর, যা পায় তাই চুরি করে, কিন্তু দেখতে বড় সুন্দর। তো ওই রাজার যারা প্রহরী আছে সমস্ত রাজ্য ঘুরিয়ে ঘুরিয়ে ঢেরা পিটাচ্ছে। আসছে এত তারিখে, আসছে 14 তারিখে আমাদের রাজকন্যার স্বয়ংবর সভা। সেই সভায় যত সাধুগুরু বৈষ্ণব আছে সবার নিমন্ত্রণ। আমাদের রাজকন্যা যেই বৈষ্ণবকে পছন্দ করবে তার গলায় বরমাল্য পরাবে। সমস্ত বৈষ্ণবগণ সেখানে নিমন্ত্রণ থাকবেন, কারণ আমাদের রাজকন্যাও হলেন পরম বৈষ্ণব ভক্ত। তো সুদর্শন ওই কথাটা শুনেছে। তো সুদর্শন বলছে, আমি তো আর ভক্ত না যে যাব। ওই যে ভক্তরা যখন ওই কথাগুলো শুনছে, ঢেরা পিটাচ্ছে, সবাই এসে এক জায়গায় জড়ো হয়েছে। ওই চোরের কাজ কি? যখন কোনো মানুষ এক জায়গায় জড়ো হয় সেইখানে গিয়ে চুরি করা হলো চোরের কাজ। এখানেও আবার কয়েকজন এসেছে কি, একবার আমরা যে গোপীনাথ ব্রহ্মচারী দাদার অনুষ্ঠানে পাঠ করতে গেলাম, আমাদের ব্যাগ ট্যাগ শুদ্ধ নিয়ে গেল। এদের কাজই হলো ওটা, যখন ভিড় দেখবে ওখান থেকে চুরি করে নিয়ে চলে যায়। তো সুদর্শন চোরা ওই যে ঢেরা পিটাচ্ছে, ও ঢেরা শোনার, ওই যে রাজার প্রহরী যা বলছে ও শুনতে আসেনি। ও এসেছে এই যে মানুষের ভিড়, ভিড়ের মধ্যে দুই একটা মানিব্যাগ টানিব্যাগ নিয়ে যায়। তো এই একজনের পকেটে হাত দিয়ে নিতে শুরু করেছে, অমনি হাত খপ করে ধরে ফেলেছে। ধরে বলছে, ওরে সুদর্শন, তুই দেখতে এত সুদর্শন, যদি তুই একটু সাধু হতি এই রাজকন্যা রাজা তোকেই দিয়ে দিত। যার পকেট চুরি করতে গিয়েছে সে ধরে বলছে, সুদর্শন তুই দেখতে এত সুদর্শন, এর সাথে যদি তুই একটু সাধু হতি রাজা নিশ্চয়ই রাজকন্যা তোর হাতে দিয়ে দিত। চোরের মাথায় বুদ্ধি এলো, সত্যিই তো, আমি যদি সাধু হতাম তাহলে তো ওই রাজকন্যা আমি পেতাম, রাজ্য পেতাম, রাজকন্যাও পেতাম। চোর সাথে সাথে বুদ্ধি করলো, না, সাধু সাধু আমাকে হতেই হবে, তাহলে আর আমায় সারা জীবন চুরি করতে হবে না। যদি সাধু হতে পারি রাজকন্যাও পাবো, রাজ্যও পাবো। চোর কি করলেন, ওই গ্রামে এক ভক্ত ছিলেন, ভক্তের কাছে গেলেন আর ভক্তকে গিয়ে বললেন, ভক্ত দাদু একটু বলবে
সাধু হতে গেলে কি কি লাগে? ভক্ত বলছে, শোন সুদর্শন, সাধু হতে গেলে সবার আগে কণ্ঠে তুলসীর মালা পরা লাগে। সাধু হতে গেলে দ্বাদশ অঙ্গে প্রত্যহ তিলক ধারণ করা লাগে। সাধু হতে গেলে আচার ব্যবহার পোশাক পরিচ্ছেদের ঠিক করতে হয় রে বাবা। ভগবানের নিত্য প্রসাদ পেতে হয়। সুদর্শন বলল, এটা তো সাধু হতে গেলে লাগে, কিন্তু সাধু সাজতে কি লাগে? ভক্ত বললেন, সাধু সাজতে হলে তিলক পড়তে হবে, মালা দিতে হবে, উত্তরী নামাবলী পড়তে হবে, ধুতি পড়তে হবে, হ্যাঁ, তাহলে সাধু সাজা যায়। সুদর্শন বলে, এই তো বুদ্ধি। আমি সাধু না অসাধু রাজা তো আরও জানে না, সেজে গেলেই হলো। যদি পছন্দ হয় তাহলে রাজকন্যা তো আমার গলায় মালা দিয়েই দেবে। কারণ ওই লোক বলেছে তুমি দেখতে সুন্দর, যদি সাধু হতে তাহলে মালা তো তোমায় পরাতো। সুদর্শন কি করলেন, তৎকালীন সময়ে যাত্রাপালা হতো, তো এই যাত্রাপালার দোকান থাকতো, ভাড়া পোশাক ভাড়া দিত। হ্যাঁ, যারা আগিলা দিনের মানুষ তারা দেখেছে। হ্যাঁ, দোকান ভাড়া থাকতো, ওখানে যাত্রার পোশাক টোশাক ভাড়া দিত। সুদর্শন চোরা এলাকার যাত্রা যে করে ওই পোশাক ভাড়া দেয়, ওই দোকানে গেলেন। দোকানে গিয়ে বললেন, ওগো দোকানদার, আমাকে সাধুর সাজার পোশাক ভাড়া দেয়। একটা ধুতি, উত্তরী, কমণ্ডলু, তিলক, তুলসীর মালা, যা যা লাগে সাধু সাজতে সব কিছু দেয়। দোকানদার বলছে, তুই এমন ছেঁচড়া চোর, তোর কাছে দিলে আরো ফেরত আসবে না। সুদর্শন চোরা বলে, শোনো দোকানদার, আমি যার জন্য এই পোশাক মালা তিলক নিচ্ছি, যদি কাজে সফল হই তাহলে তোমার আর দোকানদারি করা লাগবে না, তোমাকেও দিয়ে দেব কিছু। দোকানদার বলছে, বুঝিস কিন্তু আবার নিয়ে পালাস না। বলে, না পালাবো না, তুমি দাও। কি করলেন জানেন? ওই যাত্রার দোকান থেকে ভাড়া করে নিলেন তুলসীর মালা, গলায় মালা পরলেন মোটা মোটা করে, ললাটে টানা করে মোটা করে দ্বাদশ অঙ্গে তিলক দিলেন, ধুতি উত্তরী পরে মাথায় নামাবলী বেঁধে জপের মালা হাতে নিয়ে রওনা দিলেন। ও জীবনেও কোনোদিন এই পোশাকগুলো পরেনি। ওই ভক্ত যার কাছ থেকে জেনে এসেছে, সেই ভক্ত দাদুর কাছে গিয়ে বলছে, দাদু দেখো তো আমাকে সাধুর মতো লাগছে কিনা। আদৌ সুদর্শন ও চোর হলে হবে কি? হ্যাঁ, কারণ ওর ভিতরে তো সাধুর লক্ষণ আছে। এ জগতে যতজন বড় বড় ভক্ত, তারা প্রথম জীবনে সাধু ছিলেন না। কেউ চোর, কেউ দস্যু, কেউ মাতাল। হ্যাঁ, যেমন রত্নাকার দস্যু ছিলেন, দস্যু থেকে সাধু হলেন। জগাই মাধাই মাতাল ছিলেন, তারপরে সাধু হলো, কিন্তু দেহের মধ্যে লক্ষণ ছিল। জগাই মাদাইয়ের ভিতরে লক্ষণ ছিল, তাই নিত্যানন্দ বুঝতে পারলেন যে এরা সাধু হবে। রত্নাকারের ভিতরে লক্ষণ ছিল, তাই নারদ বুঝতে পারলেন এ একদিন বড় সাধু হবে। আজ যেই ভক্তের কাছে গেলেন, ভক্তের কাছে গিয়ে সুদর্শন বললেন, ও ভক্ত দাদু, একটু দেখো তো আমায় সাধুর মতো লাগছে কিনা। ভক্তের চোখ তো দেখলেই বলতে পারে সাধু হবে। ওই ভক্ত দেখে বললেন, সুদর্শন তুই এখন চোর বটে, কিন্তু আমার দেখে মনে হচ্ছে তুই একদিন প্রকৃত সাধু হবি। তুই একজন প্রকৃত সাধু হবি। আহা, সাধু সেজেই তোকে এত সুন্দর লাগছে, যদি প্রকৃত সাধু হতি না জানি তোকে কত সুন্দর লাগতো। এবার ওই ভক্তকে প্রণাম করে সুদর্শন রওনা দিচ্ছে। ভক্ত জিজ্ঞেস করছে, সুদর্শন এমন সাধু সেজে কোথায় যাচ্ছিস? সুদর্শন বলল, দাদু তোমার কাছে মিথ্যে বলবো না,
পাশের রাজ্যে রাজা ঘোষণা দিয়েছে সাধুর কাছে মেয়ে বিয়ে দেবে, তাই সাধু সেজে যাচ্ছি। যদি আমার কপালটা ভালো হয়, মেয়েটা যদি আমার গলায় বরমাল্য দেয়, ও দাদু তোমাকেও কিছু অংশ দেব, তুমি একটু আমায় আশীর্বাদ করো। ওই ভক্ত মন্দিরের পূজারী শিখিয়ে দিলেন, শোন সুদর্শন, যাচ্ছিস তো, শুধু সাধু সাজলেই সাধু হওয়া যায় না। সাধু যেমন বহিরঙ্গ সাজতে হয়, তেমনি সাধু সাজার আরেকটা গুণ আছে, মুখে নাম করতে হয়। ও বাবা, ওই যে রাজ সবাই যাচ্ছিস, সাধু সাজ ঠিক আছে, কিন্তু মুখে যদি নাম না থাকে তাহলে ধরা পড়ে যাবি। তাই শোন বাবা, একটু নাম করতে করতে যা, একটু নাম করতে করতে যা, দেখবি তোকে প্রকৃত সাধু বলে মনে হবে। সুদর্শন নাম করতে করতে রওনা দিলেন। বলে কি নাম করব? ভক্ত বাবা শিখিয়ে দিলেন, আমার মহাপ্রভুর দেয়া এই নাম করতে করতে রওনা দে, দেখবি তোর কৃপা হবে। সুদর্শন গাইলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই কারো মুখ বন্ধ নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বলো বলো উচ্চ স্বরে সবাই, হরি বল হরি বল। ওই চোরটায় নাম গাইছে, নাম করছে, ও একটা চোর, কোনো সাধু না। কিন্তু এই মহামন্ত্রের এমন গুণ, এই মহামন্ত্রের এমন গুণ বলনো না যায়। যেই জনা জপে সেই জনা জানে, এই মন্ত্রের গত গুণ হৃদয় মাঝে প্রেমের বান হানে। বলে এই মন্ত্র যে জপ করে সে জানে তার মনের ভিতরে কেমন প্রেমের বান হানে। কেউ মুখ বন্ধ করে রাখবে না গো, সবাই বদন ভরে কীর্তন করো। দুটি হাত গোবিন্দ দিলেন কেন? বলে এই হাতটি দিয়ে একটু করো তালি দাও, এই হাত দুটি গোবিন্দের নামে তুলে দাও, তোমার এই হাত দুটি সার্থক হবে। এই হাতে সারা জীবন টাকা গুনলেন, একটু গোবিন্দের নামে আজ করতালি দিন। এই মুখে কত অখাদ্য খেলেন, আজ গোবিন্দের এই মন্দিরে একটু এই মুখে গোবিন্দের নাম করো না। চারিদিকে তাকিয়ে দেখো কত দেব দেবীতে ভরে রয়েছে তোমাদের মন্দির, এরা সবাই বেকুল হয়ে বসে আছে ভক্তের মুখে নাম শ্রবণ করবে বলে। আমার এই মুখে নামে উদ্ধার হবে না, এই মুখে নামে উদ্ধার হবে না। কেন জানো? আমি জোর গলায় বলি, আমার মুখের এই নাম শুনলে, ওই কীর্তনের আসনের নাম শুনলে এতে উদ্ধার হবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু তোমরা যদি সবাই নাম করো এতে উদ্ধার হবে, তাতে কোনো সন্দেহ নাই। কেন জানো? আমরা যারা এইখানে এসেছি, যারা ওই আসরে বসে নাম করি, সবার স্বার্থ আছে। ভাগবত পাঠের পরে আবার প্রণামী নেই, প্রণামী নেই।
যেইখানে স্বার্থ আছে সেইখানে গোবিন্দ থাকে না। হ্যাঁ, বিনা পয়সা দিলে তো পাঠ করতে আসতাম না। বিনা পয়সায় যদি বলতো যে 1 পয়সাও দেব না, সত্যি বলছি, মিথ্যে বলবো কেন, আসতাম না। তাই স্বার্থ আছে, যেখানে স্বার্থ আছে সেইখানে ভগবান আসে না। কিন্তু আপনারা নিঃস্বার্থ, আপনাদের কেউ বলে আনেনি এখানে আসলে আপনাদের টাকা দেয়া লাগবে। আপনারা নিঃস্বার্থ, আপনাদের মুখের নামে কাজ হবে, কিন্তু আমাদের মতো এই অপদার্থদের মুখের নামে কাজ হবে না। তাই একটু বদন ভরে উচ্চ স্বরে সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরি বল, হরি বল, রাধে রাধে। বাবা অমৃত মধুময়, আরো জোরে, আরো জোরে সবাই করো তালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌরাঙ্গ। আজ চোরটা নাম করছে, আর এই নামের এমন গুণ, ওর 2 নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। ছুটতে ছুটতে আবার সেই মন্দিরের পূজারী ভক্ত দাদুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, দাদু আমায় কেমন মন্ত্র দিলে, এ আমায় কেমন কীর্তন শিখালে, এ নাম গাইলে যে নয়ন থেকে জল ঝরে। মন্দিরের পূজারী বলছে, দাদু ভাই এই নামের এমনই গুণ, যদি এক মনে কেউ কীর্তন করতে পারে সে আর ঘরে যায় না রে, সে আমার গৌর দেশের পাগল হয়ে নদের নিমার মতো সুদর্শন চোরা ওই নাম জপ করতে করতে স্বয়ংবর সবাই উপস্থিত হলেন। আর কি হলেন জানো তো, শয়ে শয়ে ভক্তরা দাঁড়িয়েছে, তিলক মালা পরে শয়ে শয়ে ভক্তরা দাঁড়িয়েছে রাজকন্যাকে বিয়ে করার জন্য। রাজা রাজ সিংহাসনে বসে আছে, রাজকন্যা বরমালা নিয়ে বসে আছে, সব লাইন দিয়ে দাঁড়িয়েছে বড় বড় নাম নাম করা ভক্তরা রাজকন্যাকে বিয়ে করবার জন্য। রাজকন্যা তাকিয়ে তাকিয়ে কাঁদছে, ওই ভক্তদের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। ওমা কাঁদছে কেন জানো? ওই যে সব লাইন দিয়ে রাজকন্যাকে বিয়ে করতে এসেছে, আদৌ কি সবাই ভক্ত? জোরে বলবে। যারা লাইনে দাঁড়িয়েছে ওর একজনও ভক্ত না। কারণ যারা ভক্ত তারা কোনোদিন অর্থ টাকা পয়সা কোনো কিছু চায় না। ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ। তারা কোনোদিন ধন জন কবিতা সুন্দরী চায় না। আজ রাজকন্যা তো বুঝে গেছে যারা লাইনে দাঁড়িয়েছে এরা প্রকৃত ভক্ত নয়। যদি প্রকৃত ভক্ত হতো তাহলে এখানে দাঁড়াতো না। রাজকন্যা তাকিয়ে তাকিয়ে দেখছে সবার মধ্যে কিছু কিছু ভক্তি আছে,
কিন্তু লাইনের শেষে দাঁড়িয়েছে কে? জোরে বলবেন। বুঝতে পারছেন তো আমার কথা মায়েরা? বুঝতে পারছেন? লাইনের শেষে দাঁড়িয়ে আছে সুদর্শন চূড়া। যে কয়জন দাঁড়িয়েছে সবার মনে কিছু না কিছু ভক্তি আছে, কিন্তু সুদর্শন চূড়ার মনে কিঞ্চিত মাত্র ভক্তিও। ও দাঁড়িয়েছে লাইনের শেষে। রাজকন্যা সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, আর সুদর্শন চূড়ার দিকে শুধু একবারই তাকিয়েছে। সুদর্শন চূড়া বলে, সর্বনাশ, আমার দিকে রাজকন্যা তাকায় না, তার মানে আমার গলায় বরমাল্য। আমাকে আরো একটু বেশি বেশি ভক্তি দেখাতে হবে। সুদর্শন চূড়া কি করলেন? এবার ওই লাইন থেকে নেমে গড়াগড়ি দিচ্ছেন, ভক্তের ধুলা মাখছেন। এখান থেকে গড়াগড়ি দিতে দিতে ওই মাথায় যায়, ওই মাথা থেকে গড়াগড়ি দিতে দিতে এই মাথায় আসে। এবার যারা যারা দেখছে সবাই বলে, দেখ দেখ, এই হলো আসল ভক্ত। রাজকন্যা এসেছে বিয়ে করতে, কিন্তু কেমন ভাবে চরণ ধুলা মাখছে। এ মাথা দিয়ে মাখতে মাখতে ওই মাথায় যায়, ওই মাথা দিয়ে চরণ ধুলো মাখতে মাখতে এই মাথায় আসে। কিন্তু রাজকন্যা বুঝে গেলেন অতি ভক্তি। জোরে বলো। বলে ধুলা মাখা ভালো, কিন্তু অতি আবার চোরের লক্ষণ। এই মাথা দিয়ে ওই মাথা, ওই মাথা দিয়ে এই মাথা। রাজকন্যা বুঝে গেলেন এ তো একটা চোর ছাড়া আর কিছুই না। রাজকন্যা জেনে গেলেন এ একটা চোর। রাজকন্যা বরমালা নিয়ে হাঁটছেন, সবার মন ধক ধক করছে কার গলায় মালা পরবে। রাজকন্যা কি করলেন জানেন? সবার শেষে গিয়ে ওই সুদর্শন চোরের গলায় বরমাল্যটা পরিয়ে দিলেন। রাজকন্যা জানে ও ভক্ত না, অন্য যারা দাঁড়িয়েছে ওদের কারো কারো মধ্যে ভক্তি আছে, কিন্তু সুদর্শনের ভিতরে ভক্তি নাই, সব লোক। কিন্তু তাও রাজকন্যা ওই চোরের গলায় বরমাল্যটা পরিয়ে দিলেন। যেই বরমাল্য পরালেন, সমস্ত নারীগণ মঙ্গল ধ্বনি জয়ধ্বনি শঙ্খ ধ্বনি করলেন। জয় জয়